নিষ্পেষণ করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। তিনি যখন এমপি নির্বাচিত হয়েছেন তখন দেখিয়েছেন কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে নারী, পুরুষ, ছাত্র সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হয়, কিভাবে ন্যায্যতা নিশ্চিত করতে হয়। আপনাদের এই অঞ্চলে ওই সময়ে প্রায় ৩৫০ কোটি টাকার তিনি কাজ করেছেন, কিন্তু একটা পয়সার দুর্নীতি তার বিরুদ্ধে কেউ তুলতে পারে নাই। আমরা এই ধরনের নেতা চাই যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এমন একজন নেতা, সরকারের যে বাজেট আছে, আপনাদের ম্যান্ডেট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই তো নির্বাচিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হওয়ার পর সরকার থেকে যে বাজেট পাবে তার চাইতে 10 গুণ বাজেট তার ব্যক্তিগত, তার পার্সোনাল ক্যাপাসিটিটা আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আজকে আমি এই ঐতিহাসিক গণজমায়েত থেকে আপনাদের থেকে জানতে চাই, আমি এখান থেকে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ব্যাপক ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে ঠিক করতে হবে কত ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। সেটা আজকে যে গণজমায়েত এখানে ছাত্ররা উপস্থিত হয়েছেন, যুবকরা উপস্থিত হয়েছেন, শ্রমিকরা উপস্থিত হয়েছেন, মজুররা উপস্থিত হয়েছেন, আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে কত ব্যবধানে জিতবে। আমি চাই বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা আসন থেকে বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি শুধুমাত্র একজন শিক্ষক না, তিনি শ্রমিকেরও নেতা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের, শ্রমিকের মুক্তির জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমার সামনে এখানে আমাদের মারা আছে, বোনরা আছে, নারীরা আছে, তাদের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে, তাদের অধিকার নিয়ে বিভিন্ন ধরনের বয়ান শুনতে পাই, কিন্তু এই নারীদের এম্পাওয়ারমেন্টের যারা কথা বলে তারাই নারীদের উপর বিভিন্ন ধরনের শোষণ করে। আমরা এই নারীদের, আমাদের বোনদের প্রকৃতপক্ষে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মদিনা রাষ্ট্র, সেই মদিনা রাষ্ট্রে নারীদের নিরাপত্তা তিনি নিশ্চিত করেছিলেন। 1450 বছর আগে নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত বর্তমান সভ্য যে দুনিয়া, ওয়েস্টের যে নারী অধিকারের কথা বলে, তারা এখন পর্যন্ত সেই নারীদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। ইনশাআল্লাহ